আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে আমরা তো কোথায় বলছিলেন? আমি বাংলাদেশ থেকে বলছি উস্তাদ। বলেন, কোন ডিস্ট্রিক্ট? আমার শেরপুর ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ, বলেন। শেরপুর। আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করি, জি। তখন অনেক সময় হয়তো দেখা গেছে তাকবীর না দিয়ে আমরা রুকুতে চলে যাই। আমরা যারা মুক্তাদি থাকি, হয়তো ভুলে হোক কিংবা স্মরণ থাকে না এমন সময়, সেক্ষেত্রে হুম। কি আমাদের সালাত বাদ হয়ে যাবে কিনা? আর আমরা যখন বৈঠকে বসি, অনেক সময় তাশাহুদ মনে হচ্ছে যে আমরা অর্ধেক পড়ছি, অর্ধেক পড়ি নাই, আবার প্রথম থেকে পড়ি, সেটা কি পড়া জায়েজ হবে কিনা? এটাই আমার প্রশ্ন। তাকবীরে তাহরিমা হচ্ছে রুকুন ফরজ। সমস্ত আলেমাদের কাছে, সুতরাং তাকবীরে তাহরিমা ছাড়া সালাত হয় না। দ্বিতীয় তাকবীর যেটা তাকবীরাতুল ইন্তেকাল, সেটা ওয়াজিব। সেটা যদি আহ না পড়ে, বড় তকবিরটা পড়েছে, অর্থাৎ এখানে উত্তম হচ্ছে দুটো তকবির পড়া। যখন একজন মানুষ আসলো, দেখছে যে সালাত শুরু হয়ে গেছে আর রুকুতে চলে গেছে, তো একটি তকবির তকবিরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটি তকবির রুকুতে যাওয়ার জন্য, দাঁড়ানো থেকে যে রুকুতে গেছে ইমাম বা মুক্তাদিরা, তো এটা তো আল্লাহ আকবার বলেছে, এটা ওয়াজিব। সেটা ভুলে গেলে সহস্রীতে ঘাটতি পূরণ হবে দ্বিতীয়টি। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তো সেখানে সলাৎ হবে না। এখানে ছোট একটি মানে অজেবটি, আর রুকন ফরজটি হচ্ছে বড়। সুতরাং এই বড়টা যদি আদায় করে, এই ক্ষেত্রে আল্লামারা বলছেন, অর্থাৎ তকবীরের তাহরিমা একবার যদি তকবির দেয় আর ওতে নিয়ত করে নেয় যেটা আমি তকবীরের তাহরিমা নিয়ত করলাম, রুকুতে যাওয়ার নয়, তাহলে তার সলাৎ হয়ে যাবে। আর যদি মোটেই তকবির না দেয়, তো সলাৎ হবে না। কারণ গোটা সলাতের একটি গুরুত্বপূর্ণ ফরজ রুকন হচ্ছে তাকবীরে তাহরিমা। জি। মিফতাহুস সালাতে তহুর ওয়া তাহরিমুহা তাকবীর। সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, গোসল ইত্যাদি যা প্রয়োজন। আর ওয়া তাহরিমুহা তাকবীর, সালাতের তাহরিমা হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবারই বলতে হবে, আল্লাহু আজিম, আল্লাহু আযম এসব কিছু চলবে না। ঠিক। সুতরাং এইভাবে সালাত হবে না, ভুলে গেলেও হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও হবে না। আল্লাহু তাআলা আলাম। শেখ উনি অলসো তারপরে তাশাহুদের বলছেন কথা জিজ্ঞাসা করেছিলেন। আত্মাহিয়াতের তাশাহুদ, পরে নাকি জি, আত্মাহিয়াতে আত্তাহিয়াতের কথা জিজ্ঞেস, তাশাহুদ দিয়ে। আত্মাহিয়াত তাশাহুদ কিছুটা পড়েছেন আর তারপরে পড়েননি, সালাম ফিরে দিচ্ছে, তাহলে সালাত হয়ে যাবে হয়তো আপনার। কিন্তু আপনি ইচ্ছা করে পড়লেন না, ও কিছুটা পড়লেন না, তাশাহুদ পড়ারও কোন শেষ তাশাহুদ, প্রথম তাশাহুদ নাই, সেটা ওয়াজিব। কিন্তু তারপরে ইচ্ছা করে ছাড়া জায়েজ নয়। শেষ তাশাহুদ পড়া রোকন ফরজ, সেটাও ছুটলে সালাত হবে না। এইরকমই দুরুদ অধিকাংশ ওলামাদের কাছে ফরজ, কেউ কেউ সুন্নত বলেছেন। সালাম ফেরাও ফরজ, সালামও ফিরতে হবে। এমন নয় যে ইমাম শুধু সালাম ফিরলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম না, না, সালাম অবশ্যই ফিরতে হবে, একবার ফরজ কমপক্ষে। জি। আল্লাহু আলাম। আচ্ছা, শেখ উনি সম্ভবত প্রশ্ন করেছিলেন যে এটা উনি রিপিট করতে পারবে কিনা যদি সন্দিহান হন যে করেছেন কিনা বা অর্ধেক করেছেন, ও, তো আচ্ছা এটা আচ্ছা, রিপিট করতে। তাশাহুদ পড়েছেন কিনা সন্দেহ হচ্ছে, তাহলে সন্দেহ দূর করে শয়তান নামাজ পড়া। রিপিট করতে পারবেন, ইচ্ছা করে রিপিট করতে পারবেন না, কিন্তু হয়তো ভুল হয়েছে, অথবা আমি পড়তে গিয়ে অমনোযোগী হয়েছিলাম, হয়তো পড়িনি, ছুটে গেছে, আবার পড়ছি, তো জায়েজ আছে, সমস্যা নেই, সময় পেলে জায়েজ আছে। অনেক সময় এরকম বেখেয়াল হয়ে যায়। কিন্তু ইচ্ছা করে সময় পাচ্ছে আমি দুইবার করে আত্মায়াত পড়বো, দুইবার করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারাক করবো, এটা করবেন না। অন্যান্য দোয়া করবেন।